এই মুহূর্তে আমি আছি, আপনারা তো অনেকেই হয়তো ড্রাগন ফল খেয়েছেন তাই তো, কিন্তু ড্রাগন ফল চাষ হচ্ছে এবং এরকম গাছ থেকে কেটে খাওয়ার যে মজাটা সম্পূর্ণরূপে আলাদা। আমি দেখাই, এখানে দেখুন প্রচুর ড্রাগন দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো এখানে একটা দুটো নয় অগাধি আপনারা ড্রাগন পাচ্ছেন। আমি এখানে দেখাই, দেখুন এখানে সাইজগুলো দেখেছেন, এখানে দেখুন এগুলোর আমার মনে হচ্ছে খুব একটা ভালো মানে সাইজ নয় আর কি, মানে কেটে খাওয়ার জন্য। চলে এসো আমি দেখাই, আরও এখানে আছে। এখানে দেখুন, একটু সামনে থেকে দেখাও দেখি, দেখুন দারুণ না, সাইজগুলো জাস্ট অসাধারণ লেভেল লাগছে। শুধু সেটা নয়, এবং এখানেও আছে, আর এগুলো হচ্ছে এখানে একটা আছে, ভেতরে একটা আছে, এগুলো সবই দেখতে পাচ্ছেন। আমরা এছাড়াও এর থেকেও যে বড় বড় যে ড্রাগন আর সেটি কাটবো এবং সেটি কেটে সকলে মিলে খাবো, এবং খাওয়ার পরে যে স্বাদটা কেমন সেটি দেখবো। তাহলে চলুন সেই ড্রাগনটাকে আমরা এখন কাটি। বেশ পাকাপোক্তভাবে হয়েছে আর খেতেও দারুণ লাগবে। দাদা এই ড্রাগনটা কি ড্রাগন, ভেতরে সাদা হবে না ভেতরে লাল হবে? না, এটা ভিতরে লাল হবে। এটা ভেতরে লাল হবে। একেবারে গাছ থেকে পেড়ে যে ড্রাগন খাওয়ার মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। এটাকে কাটিং করবো এবং কাটিং করার পরে খাওয়ার এবং স্বাদটাও আপনাদের জানাবো। চলুন তাহলে সেখান থেকে একটা কাটি নাকি দাদা, চলুন সেখানেও দেখা। এখান থেকে ড্রাগনগুলো আপনাকে, আপনারা ভাববেন হয়তো ড্রাগন গাছে জাল কেন দিয়েছে, ভাবুন দেখি কেন। ভাবতে হবে না, আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে এতটা পরিমাণে হনুমানের উৎপাত, মানে আমরা যেহেতু রামের এলাকার লোক সকলে বুঝতে পারছে না, সেখানে হনুমান আসবে না, তাতে হতে পারে না, সেই কারণের জন্য। চলুন এখানে একটা ড্রাগন আমি কাটবো, প্রচণ্ড পরিমাণে দেখুন হাত পর্যন্ত ঢুকাতে পারছে না, কিন্তু হনুমানরা তারা ঠিক ঢুকে পড়ে, তাই তো? একটু ক্যামেরাটা সামনে থেকে নিয়ে আয়, এটাকে আমি একবারে কাটি এবং দেখাই আর কি। এই তো এইটাকেই কাটি নাকি, এইটা বেশ, হ্যাঁ এটাকে বেশ ভালো সাইজের লাগছে। আচ্ছা এর মূল্যও তো কেটে যাচ্ছে। আচ্ছা স্টোরেজ ফুল, আচ্ছা ঠিক আছে এক্সেলেন্ট করবো। এই দেখুন আমরা এটাকে এখন কেটেছি, মানে গাছ থেকে আমাদের পাড়া হয়ে গেছে, এবারই এটাকে কাটিং করে খাবো। এবং এর ভেতরে মনে হচ্ছে সাদা, তাই তো? হ্যাঁ, এর ভেতরে পাবো আমরা সাদা। চলুন তাহলে এটাকে এখন কাটিং করি এবং আপনাকে দেখাই যে এর টেস্টটা কেমন। ফল নিয়ে এসছো। আমার বাগানে আরেকটা ভ্যারাইটি ছিল যেটা হচ্ছে হলুদ, সেটা খুবই দুঃখিত আজকে হারভেস্ট হয়ে গেছে, নেই গাছে। তো মোটামুটি দু রকম আছে, দু রকমের মধ্যে এইটা যে ভ্যারাইটি, এটা হচ্ছে উপরে পিঙ্ক কালার, ভিতরে কিন্তু সাদা। আর এটা হচ্ছে হালকা টক, মিষ্টির ভাবটা বেশি বেশি হবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে এটাকে আমরা সাদা হোয়াইট ড্রাগন বলি। আর এইটা হচ্ছে রেড ভ্যারাইটির, যেটার উপরটা লাল এবং ভিতরটা আরো ডিপ লাল, এবং এইটা সবচেয়ে বেশি মিষ্টি লাগে। আপনারা খান, খেলে বুঝতে পারবেন। নিশ্চয়ই, তাহলে একটা কাটিং করা যায় নাকি? হ্যাঁ, নাকি এখন এইখানটা রাখি। এই তো ভেতরে দেখেই বুঝতে পারছি, দেখুন হ্যাঁ ভেতরে পুরোপুরি সাদা। আচ্ছা এইভাবে কাটিংগুলো তো দেখুন, কালারগুলো কিন্তু দারুণ কালার দাদা। তবে আপনি যে মেহনত করছেন এবং এগুলোর পিছনে, সেটা পুরোপুরি স্পষ্টই বুঝতে পারা যাচ্ছে। দেখুন চলুন এটাও কাটিং করে নিই নাকি আগে? এটা আগে খাও। আচ্ছা এটাকে টেস্ট করে দেখি, এটা উপর থেকে। দারুণ মিষ্টি কিন্তু, আর হালকা হালকা একটু টক টক ভাবটা আছে, ওই জন্য কি আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ, ওইটা ফ্লেভারটাই সেরকম। হ্যাঁ ওই জন্য বলছি ফ্লেভারটাই সেরকম, হালকা ওই জন্য আরো বেটার থাকবে, লাগছে। মিষ্টির ভাগটা একটু বেশি থাকবে। যদিও বৃষ্টির সময় একটু হয়তো টকটা লাগছে যতটা, হ্যাঁ। আরো একটু টকের পরিমাণটা কমবে যদি দারুণ স্বাদ কিন্তু। বৃষ্টিটা না হতো। এবারে এটা তোমাকে মিষ্টি লাগবে। উরি বাবারি। ওই জন্য ওর নাম মিরাকেল, তাই তো? এই চালু করবো নাকি? দাঁড়ান।